হ্যালো স্টুডেন্টস, আলাদা স্যার চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমরা প্রস্তুত হয়েছি আমাদের মাধ্যমিক গণিত অধ্যায় 19-এর 8 নম্বর অঙ্ক থেকে, অর্থাৎ পার্ট 3 ক্লাস পার্ট 4 ভিডিও ম্যাথ নাম্বার 8। হেডিংটা পড়ার আগে কি ডেটা দিয়েছি দেখো, ফর্মুলা সাইজ অঙ্ক হবে। অঙ্কটা কি বলছে যে একটি নিরেট গোলক আর একটা লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান এবং তাদের ঘনফল সমান, মানে আয়তন সমান। ঘনফল মানে কি? আয়তন। এই দুটো যদি সমান হয়ে যায় তাহলে তাদের উচ্চতা অনুপাত কত হবে? আগে দেখো এখানে গোলক কেমন হয়, এরকম হয়, ঠিক আছে। ব্যাসার্ধ দেওয়া থাকে আর দিয়ে সব বার করা যায়। ঘনফল মানে 4-3 পাই আর কিউব। ব্যাসার্ধ যদি আর হয় তাহলে গোলকের আয়তন কি? গোলকের আয়তন 4-3 পাই আর কিউব। এবার দেখো যদি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা দেওয়া নাই এখানে, ঠিক আছে, ব্যাসার্ধ দেওয়া আছে, এ বলছে যে এই এখানে যে ব্যাসার্ধ, গোলকের ব্যাসার্ধ আর, তো এই চোঙের ব্যাসার্ধ আরই হবে, কারণ সমান ব্যাসার্ধ বলে দিয়েছে আগে। আর একটা কথা বলেছে যে ঘনফল সমান, কিন্তু এর আয়তন বার করতে গেলে বা ঘনফল বার করতে গেলে এর আয়তনের ফর্মুলা হচ্ছে পাই আর স্কয়ার এইচ, মানে উচ্চতা দরকার, কিন্তু উচ্চতা নাই, তাই এই ধরতে হবে উচ্চতা। বুঝতে পারছো কিনা? যে আয়তনটা কি হবে এখানে পাই আর স্কয়ার এইচ হবে। এবার এই 4-3 পাই আর কিউবের সঙ্গে এটা সমান হবে, ঠিক আছে, অটোমেটিক এইচ এর মান বেরিয়ে যাবে। তাহলে আগে লিখতে হবে ধরি, কি লিখতে হবে? 8 অঙ্কটা এখান থেকে অঙ্ক স্টার্ট হচ্ছে, ছবিটা উপরে লিখে দিবা, লিখবা যে ধরি তাদের ব্যাসার্ধ সমান আর একক ও চোঙটির উচ্চতা সমান এইচ একক। এবার দেখো শর্ট আনসারে কি লিখতে পারা যাবে, ঠিক আছে। লাবণী হাসছে কেন? তাহলে শর্ট আনসারে কি লেখা যাবে? 4-3 পাই আর কিউব, এর আয়তন কি? পাই আর স্কয়ার এইচ, ঠিক। এদিকে দেখো এই পাই পাই কেটে দাও, ঠিক আছে। এখানে আর কিউবের সঙ্গে আর স্কয়ার কাটো, একটা আর পড়ে থাকবে। এবার কোণাকুণি গুণ করে নাও, ঠিক। তাহলে এখানে কি থাকছে? 4r, আর এদিকে 3টা গুণ হয়ে যাবে কার সঙ্গে? এইচ এর সঙ্গে, দিয়ে 3h হচ্ছে। এবার আর এর নিচে এইচ কে নিয়ে আসো, আর এর নিচে কাকে নিয়ে আসবে? এইচ কে। তাহলে এদিকে 3 কিন্তু আসেনি, এইচ এর সঙ্গে 3 ছিল, 3 পড়ে আছে, এইচটা চলে আসছে কোণাকুণি। আর এদিকে এই যে আর ছিল, আর আছে, 4টাকে বলছে তুইও চলে যাও ওখানে। এবার যখন ও ওপার থেকে এপার আসবে, এখানে গুণ সম্পর্কে ছিল, এদিকে আসলে ভাগ সম্পর্কে চলে আসবে। সবসময় বিপরীত কানেকশন হয়ে যায়, প্লাস থাকলে মাইনাস, ভাগ থাকলে গুণ, গুণ থাকলে ভাগ করছে এসে। বেশ, অ্যান্সার হয়ে গেল। দেখো উত্তর বার করতে বলেছিল যে ব্যাসার্ধ এবং উচ্চতা, গোলকের ব্যাসার্ধ এবং চোঙের উচ্চতার অনুপাত কত হবে? না তো হচ্ছে 3:4, ঠিক আছে, এটা অ্যান্সার। তোকে না 8 এর অঙ্ক হয়ে গেল। নেক্সট এবার চলে আসবো আমরা এই যে 9 যে অঙ্কটা আছে, এখানে একটা কি দেখা যাচ্ছে যে একটা আয়তঘনক ছিল বড় আকৃতির। হ্যাঁ, একটা আয়তঘনক ছিল, ধরো এরকম একটা আয়তঘনক ছিল প্রথমে। কেমন আয়তঘনক? এরকম একটা আয়তঘনক ছিল কি আছে? সেই আয়তঘনকটার দৈর্ঘ্য কত? 6.6 ডেসিমিল, ঠিক কিনা? দৈর্ঘ্য 6.6 ডেসিমিল, প্রস্থ কত? 4.2 ডেসিমিল, আর পুরু মানে উচ্চতা, ঠিক আছে, 1.4 ডেসিমিল। কথা বুঝতে পারলে কিনা? এবার দেখো এটাকে গলাবে, এটাকে গলিয়ে কি করবে? ছোট ছোট গোলক বানাবে। এইটা যদি গলানো হয় তো কি হবে? ছোট ছোট গোলক বানানো হবে। বুঝতে পারছো কিনা? এবারে কতগুলো গোলক তৈরি করা হবে? কথা বুঝতে পারছো কিনা? প্রথমে এটা গলানো হবে, গলানোর পরে মানে আয়তন বার করতে হবে। চুপচাপ হয়ে যাবে, এক্সট্রা কথা বলছো, লাইভ ক্যামেরা চলছে। যদি এটা গলানো হয় তো কি হবে? গলে গিয়ে তরল আকার নেবে। সেই তরল আকার থেকে ছোট ছোট গোলক বানাবে। ধরো ছোট ছোট গোলক বানালে নিশ্চয়ই এর আয়তন বার করতে হবে। গলানো হচ্ছে মানে আয়তন কত বার করতে হবে? কথা বুঝতে পারছো কিনা? এর আয়তন বার করতে হবে। তো আয়তঘনকের আয়তনের ফর্মুলা কি? আয়তঘনকের আয়তনের ফর্মুলা দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা।
এটা আয়ত ঘনকের ফর্মুলা, আয়তন বের করার ফর্মুলা। আয়তন বের করার ফর্মুলা কি? দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। এই তিনটে গুণ করলে আয়তন বেরিয়ে যাবে। তারপরে এর গোলকের আয়তন বার করতে হবে, একটা গোলকের আয়তন বার করে ভাগ করে দিতে হবে, তাহলে বোঝা যাবে যে কত গোলক তৈরি করা যাবে। ধরো বললে যে এর আয়তন ধরো 100, নিয়ে বললে যে এরকম 10, এর আয়তন 10, তাহলে কটি গোলক তৈরি করা যাবে? 100কে 10 দিন ভাগ করে পাওয়া যাবে 10 10 100, মানে 10 খান তৈরি করা যাবে। বুঝতে পারছো কিনা? তোমার কাছে 100 টাকা আছে, 10 টাকা দামের মানে গোলাপ কটি কিনে যাবে? কটি কিনে যাবে? 100কে 10 দিয়ে ভাগ করবা, 10টি কিনা যাবে। ওই রকমই অঙ্ক এটা, ঠিক আছে? তাহলে এটা এই ছবি লিখলাও, এটা লিখলাও সাইডে এরকম লিখে নাও, ঠিক? এবার এখানে লিখো সাইড, এবার লিখো যে একটি গোলকের ব্যাসার্ধ, এখানে গোলকের লিখো, গোলকের ব্যাসার্ধ কত সমান দেওয়া আছে কত? 2.1 ডেসিমিটার দৈর্ঘ্য। তাহলে ব্যাসার্ধ হচ্ছে ব্যাস না ব্যাসার্ধটা? ব্যাস, ঠিক আছে? ব্যাস হচ্ছে 2.1, তাহলে ব্যাসার্ধ কত হবে? 2.1 এর নিচে 2, ঠিক আছে? এত ডেসিমি, তাহলে ভাগ করলে কত হবে? এটা 21 এর কত? 10.5, তার মানে 1.05, 1.05 না 1.5 হবে, তাই বলো? ধরো এটা 210, তাহলে 105 তে হয়, ঠিক? এত ডেসিমি হবে, ঠিক আছে? একে ধরো 210, 210 এর অর্ধেক কত হয়? 105, ঠিকই আছে। 1 টাকা 10 হবে, কারণ ওখানে 1 টাকা ছিল, বেশ একটা পরে মানে। তাহলে এত ডেসিমি হলে ব্যাসার্ধ গোলকের। এবার দেখো অতএব লেখো, ভাষা লিখবা কি? অতএব আয়ত ঘনকটি গলিয়ে, আয়ত ঘনক গলিয়ে মোট নিরেট গোলক বানানো যাবে সমান, এর আয়তনটাকে বার করতে হবে। গোলাকার আয়তন কি? দৈর্ঘ্য গণিত প্রস্থ গণিত উচ্চতা, তাকে ভাগ করতে হবে কার আয়তন দিয়ে? গোলকের আয়তন। গোলকের আয়তন কে বলতে পারবে? 4/3 পাই আর কিউব। পাই মানে 22/7, আর কিউব মানে এখানে ব্যাসার্ধ হয়েছে যেটা, সেটাকে 3 বার লিখতে হবে। কবার? ব্যাসার্ধ 3 বার, কারণ কিউব আছে। এবার দেখো কাটাকাটি করার জন্য কি করতে হবে? এই দশমিক তুলে দাও, উপরে 100 গুণ হবে, কিন্তু কবার দশমিক তোলা যাবে? এখানে 100, এখানে 100, মানে 4টা শূন্য, এখানে একটা ছিল তো, তাহলে কটা শূন্য বাড়বে? আরো 4খানা শূন্য বেড়ে গেল উপরে। কথা বুঝতে পারলে কিনা? আর এর দশমিক তোলাও নিচে কটা শূন্য বাড়বে? একটা 10, একটা 10, আর এই একটা 10, মানে 1000। কত গুণ হবে? 1000। কিন্তু আমার আসছে না, মুশকিলে পড়ে গেলাম, এইদিকে বাড়িয়ে দিচ্ছি, 1000 গুণ করে দিলাম। বুঝতে পারলে কিনা? এবার কাটাকাটি করো, 1 2 3, 1 2 3। এবার দেখো যদি আমি এদিকে কাটাকাটি করি, 7 দিয়ে কাটাকাটি আসতে হয়, এটা 7 দুগুণা 14, 7 থেকে 7, 3 থেকে 35 হয়ে গেল, 5 সাথে 35, ঠিক আছে? বেশ, এবার দেখো আবার এখানে 7 দিয়ে কাটবো, 6 7 42, এটা 7 15 105, ঠিক আছে? আর তুমি এটাকে 3 দিয়ে কাটতে পারো, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, আর 3 5 15, ঠিক? আর দেখো 22 22 কেটে দাও, ঠিক আছে? এবার তুমি একে 4 দিয়ে কাটতে পারো, দেখো 2 দুগুণে 4। এই 3 আর 7 কে আমরা এখন কাটাকাটি করবো না, ঠিক আছে? 3 আর 7 কার? উপরের, ঠিক আছে? ওরা উপরেরই অংশ, এটা ডিভাইডেড বাই হয়ে আছে, এদিকে কাটবে না, যা আছে ভেদ উপরে দিলে কাটো। তাহলে এখানে 4 কে কাটলাম, 2 দুগুণে 4, তাই তো? এখানে 3 দুগুণে 6 কাটো, নিজেরা কাটাকাটি করলে বা অসুবিধা নাই, এ পেরিয়ে যাবা। 3 5 15, ঠিক আছে?
এবার দেখো এইখানে 5 5 25, 25 দিয়ে এক কাটতে পারো, তোমরা কেটে করো 5 দুগুণে 10, দুটো শূন্য নেমে গেল, মানে 1000কে 200 দিয়ে 5 200 1000 হয়, তাই তো? আবার দেখো এখানে কাটো 4 5 20, মানে 5 40 200 হয়, তাই তো? আর আমি নিচে কাটাকাটি করবো না, উপরে নিচে কেউই তো নাই, তো কাটবে কে? এই 3 আর 7 21, 3 7 21 উপরে উঠে যাবে, ঠিক আছে? উপরে কি আছে এখন? 40 আছে পড়ে, তাহলে 40 এর সঙ্গে কে গুণ হবে? 3 7 21 গুণ হবে, নিচে 105 লিখতে হবে, ঠিক আছে? তাহলে কি আসছে, কাটাকাটি করো, দেখো 21 দিয়ে কাটো, 5 21 মানে 105, 5 8 40, মানে 8টি, কটি? 8টি গোলক বানানো যাবে, এবং প্রতিটি গোলকের আয়তন কত হবে? আয়তন ভাগ করতে গেলে তোমাকে 8 দিয়ে এবার ওই সেই 4 3 পায়ের কিউবকে আবার ভাগ করতে হবে, সরি ওই গোলকের যে আয়তন তাকে ভাগ করতে হবে, তাহলে বুঝতে পারবে যে কত করে আয়তন। এবার দেখো এই যে 8টি গোলক তৈরি করা গেল, এবার প্রতিটি গোলকের মধ্যে কত ধাতু থাকবে, মানে আয়তন কি হবে না, সেই অংশটা দেখো এবার। মানে এমনিতে দেখো যে প্রথমে যে আয়তঘনকটা গলাবে, সেই গলানো আয়তনটাকে 8 ভাগে ভাগ করে দাও, প্রত্যেকটা গোলকের আয়তন পেয়ে যাবে, পাবে কিনা? প্রথমে বার করলাম যে কটি বানানো যাবে, এবার প্রত্যেকটা গোলকের কত করে, মানে কত করে আয়তন বা ঘনফল থাকবে বা ধাতু ওজন থাকবে, সেটা বার করতে গেলে ওর আয়তনকে ভাগ করতে হবে 8 দিয়ে। তবে আমরা আবার করছি যে প্রতিটি গোলকের, ঠিক আছে, এখানে লিখতে হবে অতএব যে প্রতিটি গোলকের ওজন বা ধাতুর পরিমাণ, ঠিক আছে, সমান, নিচে সমান দাও, আটবে না। মোট গোলকের মানে ঘনকের আয়তন কি ছিল? 6.6 ইন্টু 4.2 ইন্টু 1.4, তাই কিনা? তাকে ভাগ করতে হবে কত দিয়ে? 8 দিয়ে, ঠিক আছে? এত ঘন ডেসিমি করে অ্যান্সার হবে। এবার দেখো এই ভাগটা কিভাবে করতে হবে। দশমিক তোলাও, নিচে 10 গুণ, দশমিক তোলাও আর একখান শূন্য বাড়বে, দশমিক তোলাও আর একখান শূন্য বাড়বে, ভাগ করে এবার 4 দিয়ে কাটো নাকি? আচ্ছা 2 দিয়ে কাটছে আগে, 4 দুগুণে 8, 7 দুগুণে 14, আবার দেখো 2 দুগুণে 4, 21 দুগুণে 42, আবার দেখো 33 দুগুণে 66, এবার উপরেরটা গুণ করে দাও, নিয়ে 3টার আগে দশমিক দিয়ে দেবা, যটা শূন্য তাটার আগে দশমিক হয়, উপরেরটা গুণ করলে আগে 33 এর সঙ্গে 7 7 14, 147 এর গুণ, 33 এর সঙ্গে কার গুণ? 147 এর গুণ, মানে 7 21 মানে 147, আর এদিকে 33 রয়েছে, 33টা নিচে দেয় নাকি, নিয়ে গুণ করি, 3 7 21 এর 1, হাতে থাকে 2, 3 7 আবার 3 4 12, 13 14, 3 1 3 আর 1 4, এদিকে আবার 3 7 21 এর 1, 3 4 12, 13 14, আর 3 1 3 আর 1 4, তাহলে কি হলো 1 4 1 5, 4 4 8 আর 4, কটার আগে দশমিক হবে? 3টার আগে, তাহলে দশমিকটা এখানে আসবে, মানে অ্যান্সার কি হলো? প্রতিটি গোলকের আয়তন বা ওজন কত? 4.851 ঘন সেমি, ঘন ডেসিমি। কথা বুঝতে পারলে কিনা? হ্যাঁ, 10-এর যে অঙ্কটা আছে, ঠিক আছে, এই অঙ্কটা খুবই সহজ অঙ্ক, ঠিক আছে, পড়লে পরে তোমরা পারবা মাধ্যমিকে আরামসে। অঙ্কটা কি বলছে যে একটা 4.2 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটা নিজের গোলককে গলিয়ে একটা লম্বাবৃত্তাকার চোঙ তৈরি করবে। প্রথমে একটা গোলক আছে, ধরো এরকম মোটা গোলক, ঠিক আছে, দিয়ে এই গোলকটাকে গলিয়ে একটা চোঙ তৈরি করা আছে, একটাই গলিয়ে একটাই চোঙ, ঠিক আছে, গোলকটাকে গলিয়ে একটা চোঙ তৈরি করা হয়েছে, বুঝতে পারছো তো? নিশ্চয়ই। তাহলে গলিয়ে তৈরি করা হচ্ছে মানে আয়তনটা একই হবে, ওদের ক্ষেত্রফল একই হয় না কখনো, গলিয়ে তৈরি করা মানে আয়তন একই হয়, ঠিক আছে। এদিকে দেখো রাসেল, কিসের গল্প করছো? এদিকে দেখো, গোলককে গলিয়ে চোঙ তৈরি করা হচ্ছে, গোলকের আয়তনের সঙ্গে এর আয়তন সমান হবে, এর আয়তনকে বার করতে গেলে ব্যাসার্ধ দরকার, আর ব্যাসার্ধ দিয়েও দিয়েছে 4.2 সেমি নাকি, 4.2 সেমি ব্যাসার্ধ দিয়েছে, তাহলে এর আয়তন বার করতে পারা যাবে। আর এরও আয়তন বার করতে গেলে এর ব্যাসার্ধ আর উচ্চতা দরকার, কিন্তু এই বইয়ে উচ্চতা দেয়নি, উচ্চতা এইচ ধরতে হবে,
আর ব্যাসার্ধ এখানে দিয়েছে কত? 2.8। ঠিক আছে, তাহলে এর ব্যাসার্ধ 2.8, এর উচ্চতা h, এর ব্যাসার্ধ 4.2। এদের আয়তন সমান করে দেবো, অটোমেটিক h এর মান বেরিয়ে যাবে। ঠিক আছে, আমি আগে লিখবো এখানে কি লিখলাম, যে ধরি চোঙটির কি চোঙটির উচ্চতা, আমরা উচ্চতা হচ্ছি তো, ধরি চোঙটির উচ্চতা সমান h সেমি। ঠিক আছে, তাহলে শর্ত অনুসারে কি লেখা যাবে দেখো এবার। গোলাকার আয়তনের ফর্মুলা কি? 4/3 পাই আর কিউব, আর মানে 4.2 তার কিউব। এটা ব্যাস না ব্যাসার্ধ? ব্যাসার্ধ তো, ঠিক আছে, অসুবিধা নেই, তাহলে অসুবিধা নেই। 4/3 পাই আর কিউব সমান এর আয়তনের ফর্মুলা কি? পাই আর স্কয়ার, আর মানে কত? 2.8 তার স্কয়ার ইনটু h, h মানে h, এখানে h মানে h। বুঝতে পেরেছো কিনা? এটা ভাই পাই পাই কেটে দাও। ঠিক আছে, তাহলে কি পড়ে থাকছে এখানে? 4/3 ইন্টু এই 4.2 কবার গুণ করতে হবে? 3 বার, কারণ পাওয়ার 3 আছে। আর এদিকে 2.8 কবার গুণ করতে হবে? আর h কবার গুণ করতে হবে? একবার। এই 10 তুলে দিলে কি হবে? নিচে শূন্য আসবে, 3 14 42। ঠিক, আবার এই 10 তুলে দাও, নিচে এখন 10 আসবে, এই 10 তুলে দাও, নিচে 10 আসবে। ঠিক আছে, আমরা কি করব? কোনাকুনি গুণ করে দেবো। ঠিক আছে, কোনাকুনি গুণ করে দেব। তা কোনাকুনি গুণ করলে কি হবে দেখো, 2.8 ইন্টু এইচ এর সঙ্গে এরা যাবে 10 10 10 গিয়ে ওপরে 1000 গুণ হবে। কার গুণ হবে? 2.8 গুণিত 2.8 ইন্টু 1000 গুণ হবে, 3 বার শূন্য আছে মানে 1000। আর এর আচ্ছা, আমরা কাজ করবো, 10 তুলে নেবো। ঠিক আছে, এদিকেও শূন্য নামাও, এদিকেও শূন্য নামাও, তাহলে কি হবে? একটা কাজই করে দাও, এই 1000টা এখন থাক, এই 10 10 কেটে দাও, এই 10 10 কেটে দাও। ঠিক আছে, এরা গুণ সম্পর্কে যেহেতু আছে কেটে যাবে, তাহলে একটা শূন্য শুধু নিচে আসছে। কার নিচে? সরি, কোনাকুনি গুণ হচ্ছে একটা শূন্য। ঠিক আছে, আর এদিকে কি হচ্ছে? 4 ইন্টু 14 ইন্টু 42 ইন্টু 42 থাকছে পড়ে। লাইন স্টেপটা আর একবার বুঝে নিতে পারো তুমি। কি করলাম আমি এখানে? এদিকে 4/3 পাই আর কিউব মানে 3 বার লিখলাম এটাকে, আর এখানে পাই ছিল। ঠিক আছে, ওটা কেটে গেছে আগেই। আর এই 2.8টা দুবার গুণ করতে হবে, স্কয়ার আছে বলে, আর এইচ লিখেছি। তারপরে এই যে 10 তুলালাম, সবাই 10 তুলিয়ে নিচে 3টে 10 এসছে, আর এখানে দুটো 10 তুলিয়ে দুটো 10 এসছে। 10 10 কেটে দিলাম, দুটো 10। তাহলে এবার যেটা পড়ে থাকছে একটা 10, ওটা সঙ্গে কোনাকুনি গুণ হয়ে গেল, এখানে এসছে। আর এদের যে কিছু নাই, মানে এটা যা আছে তাই, 4 14 আর 42 42। ঠিক আছে, এবার কি করতে হবে? এইচ সমান লিখতে হবে। এইচ সমান কি লিখতে হবে? এরা সবাই চলে যাবে এর নিচে। বুঝতে পারছো তো? গুণ সম্পর্কে থাকলে এরা নিচে চলে যায়। তাহলে 4 ইন্টু 14 ইন্টু 42 ইন্টু 42, তার নিচে যাবে কে? এই 28 ইন্টু 28 ইন্টু 10, 28 ইন্টু 28 ইন্টু 10। এবার কাটাকাটি করতে হবে। দেখো 14 দুগুণে 28 কেটে গেল প্রথমে স্টেপে একটা। এবার 4 7 28, তাহলে এখানে 7 এলো। ঠিক আছে, দেখো 6 7 42, দেখো 6 এলো। এবার গুণ করে 10 করে দাও, একটার আগে 10 হবে, গুণ করলে আগে 6 দুগুণে 12 2, 4 6 24 এর আগে 25, একটার আগে 10 মানে এটা হবে এত। ঠিক আছে, সেমি 25.2 সেমি। কথা বুঝতে পারলে কিনা? ক্লিয়ার? দেখো আমাদের উত্তর মিলেনি একটা কারণে, যে এটাকে আমরা ব্যাস ধরেছি, কিন্তু এটা ব্যাসার্ধ করতে হবে। এবার এটাকে ব্যাসার্ধ ধরেছি, কিন্তু এটা ব্যাস। ঠিক আছে, কিন্তু এবার এটা 2 দিয়ে ভাগ করতে হবে, তবে হবে ব্যাসার্ধ। যখন 2 দিয়ে ভাগ করবো তখন স্কয়ারটা 4 হবে। হিসাব মতো কি হয়, নিচে একটা 4 গুণ হবে, নিচে একটা 4 গুণ রাখিও, মানে 2 দুগুণে 4 আসবে, 2 আর 2 আসবে, নিচে তো 4 আসবে, নিচে 4 আসছে। তার মানে এই 4টা কোনাকুনি গুণ হবে এর সঙ্গে, মানে এখানে একটা 4 গুণ হবে, এক্সট্রা 4 গুণ হলো। ঠিক আছে, এক্সট্রা 4 গুণ থাকছেই, এখানে এক্সট্রা একটা 4 গুণ থাকছে। এখানে আমরা একটা 2 কাটাকাটি করিয়ে নিই, তাও লিখেছি এটা। ঠিক আছে, এটা তো একদম ভুলের দিকে যাচ্ছিল, এক্সট্রা একটা 4 গুণ থাকছেই। দেখো এবার 2 2 গুণে 4 করলাম। ঠিক আছে,
2 দুগুণে 4 করলাম, তাহলে 2 দিয়ে গুণ করে এটা দেখো 504 আসছে, একটা জায়গায় দশমিক আসবে মানে 50.4 সেমি। বুঝতে পারছো না? এই ডেটা গুলো একটু দেখতে হয় তোমাদেরকে, তাহলে আধ লাখ আর আমরা তো টুকে নিচ্ছি।